সিবিআই দপ্তরে কুণাল ঘোষ। আরজিকর সংক্রান্ত তথ্য দিতে সিবিআই দপ্তরে দাবি করলেন কুণাল ঘোষ। জুনিয়র ডাক্তারদের দেওয়া তথ্য সিবিআইকে দিতেই সিজিও কমপ্লেক্সে দাবি করেছেন তৃণমূল নেতা। সিবিআই দপ্তরে কুণাল ঘোষ পৌঁছে যান এবং তারপরে তিনি জানান যে আরজিকর সংক্রান্ত তথ্য দিতেই তিনি সিবিআই দপ্তরে। জুনিয়র ডাক্তাররা কিছু জরুরি বিষয় দৃষ্টি আকর্ষণ করেন, তো পুরোটা তো আমি বুঝতে পারিনি মেডিকেল বিষয়টা, তো আমি তাদের বলেছিলাম আর একটু ক্লারিফাই করে দিতে। তো ইন দ্য মিন টাইম এই দুর্ভাগ্যজনক মার্ডারটা ঘটে যায় এবং আমরা সবাই এদের দোষীদের বা দোষীর ফাঁসি চাই, শাস্তি চাই। এরপরে তারা আমার সঙ্গে আবার যোগাযোগ করেন, তারা কিছু বিষয়ে জানিয়েছেন। আমি তাদের অনুরোধ যে তারা তো এই গোটা ঘটনাটা যুক্ত নন, এই হত্যা এবং এই বিষয়টা, ফলে তাদের তো সিবিআই সন্দীপ ঘোষের বিষয়, আমি কারোর নাম বলছি না, ফলে তাদের তো আমি শেষ হওয়ার আগে যদি আপনি প্রশ্ন করেন, আমার বক্তব্য হচ্ছে যে তারা বলেন যে যেহেতু তাদেরকে তো ডাকবে না, কারণ তারাই হত্যার ত্রিসীমানায় নেই, কিন্তু কিছু প্রেক্ষিত থাকলেও থাকতে পারে, ফলে তারা কিছু যা দিয়েছেন সেগুলো আমি যেহেতু আসছি আমি অনুরোধ করব তাদের নিতে, তারা নিলে নেবেন, না নিলে না নেবেন। আর এই জুনিয়র ডাক্তারদের বক্তব্য তাদের পক্ষে এসে দেওয়াটা অসুবিধা, কিন্তু যদি এরা মনে করেন এই তথ্যগুলি তাদের কাজে লাগবে তাহলে তারা ওদের সঙ্গে কন্ট্যাক্ট করলে সেগুলো দেয়া থাকছে, তো তারা কোঅপারেট করতে প্রস্তুত। আমার মনে হয়েছে এতে যথেষ্ট কিছু আছে, এগুলো সত্যি না মিথ্যে সেগুলো আমাদের পক্ষে কাগজ। আমি তো এটার সত্যাসত্য কোনো চেক করিনি, তারা যা দিয়েছেন এবং সেই ছেলে মেয়েগুলির যা আবেগ, আন্দোলনকারীরাই দিয়েছে, যারা প্রতিবাদী, যারা এই ঘটনার নিন্দা করছেন, যারা কোথাও কোনো গাফিলতি থাকলে সেটা চিহ্নিত করছেন, নিশ্চিতভাবে সেগুলো তো। ফলে আমি যদি তারা নিতে চান দিয়ে যাব, না নিতে চাইলে নেবেন না। কলকাতা পুলিশকে তখন দেননি কেন? কলকাতা আমার পুলিশকে না, তার কারণ হচ্ছে এটা যদি কলকাতা পুলিশের হাতে থাকতো তাহলে ওরা নিশ্চয়ই আমার অনুরোধ করতেন কলকাতা পুলিশের হাতেই দিন, কিন্তু যেহেতু তদন্তটা শিফট হয়ে সেন্ট্রাল এজেন্সিতে চলে এসেছে, তাই তারা বলছেন আমরা তো এইভাবে গিয়ে সিজিওতে দিতে পারবো না, আপনাদের যাতায়াত থাকে, যদি হয়, যদি তারা নেন তাহলে একটু দয়া করে দিয়ে। দুর্নীতি বিষয় আমি তো বলতে পারবো না, তো তাদের হাতে তাদের না ডকুমেন্টটা পুরোটা ছিল না, কারণ প্রথম যারা বলেছিলেন তারা মুখে বলেছিলেন, তো মুখে বলার উপর দাঁড়িয়ে তো আমি কাউকে দিতে পারি না। মুখে যেটা বলেছিলেন সেটা কি দুর্নীতি বিষয়, এটা আপনাকে জিজ্ঞেস করছি। সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে গেলেন কুণাল ঘোষ এবং তিনি দাবি করছেন যে জুনিয়র ডাক্তারদের দেওয়া তথ্য সিবিআই কে দিতেই তিনি গেছেন। কি বলছেন জুনিয়র ডাক্তাররা আপনাদের জানাবো, সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জয়ের কাছে। ঝিলম, আমরা কুণাল ঘোষকে দেখলাম, তার হাতে একটি ফোল্ডার রয়েছে যেখানে বেশ কিছু কিন্তু নথি রয়েছে, তিনি বেশ কিছু নথি যা জুনিয়র ডাক্তাররাই তাকে দিয়েছেন, কর্তৃপক্ষের কোনো গাফিলতি সংক্রান্ত কিছু চিহ্নিত করে দিতে পারেন এমনটাই কিন্তু কুণাল ঘোষ দাবি করছেন, যা দিতে তিনি সিবিআই দপ্তরে গিয়েছেন। জুনিয়র চিকিৎসকরা কি বলছেন? একদমই, আমি সরাসরি আন্দোলন মঞ্চে রয়েছি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে এবং আমার সামনে রয়েছে আন্দোলনকারী যে জুনিয়র ডাক্তার তারাও রয়েছেন, তাদের সঙ্গে আমি কথা বলে জানার চেষ্টা করব। ডক্টর অনিকেত মাহাতো রয়েছে। কুণাল ঘোষ তিনি সিজিও গিয়েছেন এবং সেখানে তিনি দাবি করছেন জুনিয়র ডাক্তারদের এই তদন্তে সাহায্য করার জন্য জুনিয়র ডাক্তারদের কিছু তথ্য তিনি দিতে গিয়েছেন। তদন্ত প্রক্রিয়া মহামান্য আদালতের অর্ডারে সিবিআইয়ের হাতে আছে এই মুহূর্তে। যদি তদন্ত প্রক্রিয়াতে কেউ সহায়তা করতে চায়, যে কেউ সমাজের সমস্ত স্তরের ব্যক্তি তদন্ত প্রক্রিয়ার মধ্যে সহায়তা করার জন্য যেখানে খুশি যেতে পারে, এতে আমাদের আন্দোলনকারীদের মধ্যে সমস্যা নেই। আমরা যেটা চাইছি যে যত দ্রুততার সাথে ন্যায় বিচার আসুক, আমরা কাজে ফিরতে চাইছি, এটাই আমাদের বক্তব্য। উনি বলছেন তদন্তে সাহায্য হবে এরকম তথ্য দিচ্ছেন, যেগুলো হাসপাতাল প্রশাসন সম্পর্কে একটা নথি নিয়ে গেছেন, ফাইল নিয়ে গেছেন ইত্যাদি, এবং তিনি বলছেন কলকাতা পুলিশ না, যেহেতু সিবিআই করছে সিবিআইকে, এইটা কিভাবে দেখছেন? এই তথ্য যদি আরও যখন পুলিশি তদন্ত চলছিল এই তথ্য যদি আরও আগে দিত তাহলে আরও আগে তাড়াতাড়ি সমাধান সমস্যা হতো, তাহলে আমরা আরও আগে কাজে ফিরতে পারতাম। যাই হোক,
দেরিতে হলেও যদি তদন্ত প্রক্রিয়ার মধ্যে কোনো সহযোগিতা হবে বলে কোনো সমাজের কোনো স্তরের মানুষের মনে হয়, তারা সহযোগিতা করতে পারে। ওনাদের বক্তব্য স্পষ্ট। অনিকেত মাহাতো তিনি বললেন যে এই তথ্য যদি আগে দেওয়া যেত তাহলে আরও ভালো হতো, এবং এখন দেরিতে দিচ্ছেন, তবে দিচ্ছেন যেহেতু তদন্তে যদি কোনো রকমের সাহায্য হয় অবশ্যই সেটা তারা স্বাগত জানাচ্ছেন। ঝিলম, তুমি আমাদের সঙ্গে থাকো। সিজিও কমপ্লেক্সে আপনাদের সরাসরি নিয়ে যাব আমাদের প্রতিনিধি আবির দত্তের কাছে। আবির, কুণাল ঘোষের হাতে যে ফোল্ডার আমরা দেখলাম, যে ফোল্ডারের মধ্যে বেশ কিছু কাগজপত্র রয়েছে এবং তিনি দাবি করছেন জুনিয়র ডাক্তাররা সেই তথ্য তাকে দিয়েছেন। কি সেই তথ্য? দেখো, একেবারেই আমরা দেখলাম কিছুক্ষণ আগে কুণাল ঘোষ তিনি নিজে সিজিও কমপ্লেক্সে এসে পৌঁছন। তার হাতে একটি সবুজ রঙের একটি ফাইল এবং সেই ফাইলের ভেতরেই বেশ কিছু নথি রয়েছে। তিনি স্পষ্টত যেটা বললেন যে কিছু জুনিয়র চিকিৎসক তাকে গাফিলতি সংক্রান্ত কিছু হতে পারে এরকমই কিছু তথ্য প্রমাণ তাকে দিয়েছেন, যেটা তদন্তে সহায়তা হতে পারে। সেই জন্যই তিনি এসে পৌঁছেছেন সিজিও কমপ্লেক্সে। এবার প্রশ্ন হচ্ছে, কেন জুনিয়র ডাক্তাররা তারা নিজেরাই দিতে পারতেন? তার যেটা যুক্তি যে জুনিয়র ডাক্তাররা বেশ কিছু কারণে হয়তো তারা সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে না আসতে পেরে তারা কুণাল ঘোষকেই দিয়েছেন সেই নথিগুলো। কুণাল ঘোষের নিজের ব্যাকগ্রাউন্ডও রয়েছে, অর্থাৎ তার পরিবারের সদস্যরা সেখানে চিকিৎসক থেকেছেন আগে। তিনি নিজে যেটা জানালেন, তিনি নিজে জন্মেছেন এবং তাই তার একটি আবেগ রয়েছে আরজিকর নিয়ে, এবং সেই জন্য সেই নথিগুলো নিয়ে তিনি সরাসরি এসেছেন সিজিও কমপ্লেক্সে। তাকে প্রশ্ন করা হয়েছিল, ঘটনার তদন্ত করছে এখন সিবিআই, এর আগে তদন্ত করেছিল পুলিশ, তাহলে এই নথিগুলো পুলিশকে কেন দেওয়া হয়নি? তিনি যেটা জানাচ্ছেন যে যারা তাকে এই নথি দিয়েছেন বা এই তথ্য প্রমাণ দিয়েছেন তারাই চেয়েছেন সিবিআইয়ের কাছে যেন দেওয়া হোক, এবং তিনি নিজে অন্য কেসেও এখানে হাজিরা দিতে আসেন এবং এই তথ্য প্রমাণ নিয়ে তিনি সিবিআইয়ের কাছে যাবেন। যদি সিবিআইটা গ্রহণ করে তাহলে তিনি দেবেন, যদি গ্রহণ না করে তাহলে নিয়ে ফেরত চলে যাবেন। এবার প্রশ্ন হচ্ছে যে কুণাল ঘোষ তিনি নিজে যখন এখানে এলেন, আমরা দেখতে পেলাম, শান্তনুকে বলবো দেখানোর জন্য, সিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের আধিকারিকরা তারা ঠিক এই জায়গাতেই দাঁড়িয়েছিলেন। তিনি আসার পর তিনি সরাসরি সিজিও কমপ্লেক্সে এই যে সিবিআইয়ের দপ্তর, সেই দপ্তরের ভেতরে তিনি প্রবেশ করেন। এখন দেখার বিষয় কী ধরনের তথ্য প্রমাণ বা কী ধরনের নথি নিয়ে তিনি এসেছেন। তাকে প্রশ্ন করা হয়েছিল গাফিলতি সংক্রান্ত, তিনি নিজে জানিয়েছেন যে গাফিলতি সংক্রান্ত হতে পারে। দুর্নীতির বিষয় কি কোনো কিছু, সেই বিষয় নিয়ে তার মন্তব্য, তিনি কিছু বলবেন না এই বিষয় নিয়ে। এখন দেখার বিষয় যে তথ্য প্রমাণ বা যে নথি নিয়ে কুণাল ঘোষ এসেছেন, তদন্তের অগ্রগতি করে নিয়ে যেতে বা তদন্ত আরও বেশি দ্রুততার সাথে এগিয়ে নিয়ে যেতে সিবিআইয়ের কি সাহায্য হবে এই নথিতে, কি আছে এই নথিতে, এখন সেটাই দেখার। আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। কুণাল ঘোষ কিছুক্ষণ আগেই তিনি সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে যান। হাতে যে ফোল্ডার আপনারা দেখতে পাচ্ছেন সেখানে বেশ কিছু নথি নিয়ে গিয়েছেন, যা জুনিয়র চিকিৎসকরা তাকে দিয়েছেন, যা দিতে তিনি সিবিআই দপ্তরে গিয়েছেন দাবি করেছেন তিনি। শোনাবো। জুনিয়র ডাক্তাররা কিছু জরুরি বিষয় দৃষ্টি আকর্ষণ করেন, তো পুরোটা তো আমি বুঝতে পারিনি মেডিকেল বিষয়টা, তো আমি তাদের বলেছিলাম আর একটু ক্লারিফাই করে দিতে। তো ইন দ্য মিন টাইম এই দুর্ভাগ্যজনক মার্ডারটা ঘটে যায় এবং আমরা সবাই এদের দোষীদের বা দোষীর ফাঁসি চাই, শাস্তি চাই। এরপরে তারা আমার সঙ্গে আবার যোগাযোগ করেন, তারা কিছু বিষয়ে জানিয়েছেন। আমি তাদের অনুরোধ যে তারা তো এই গোটা ঘটনাটা যুক্ত নন, এই হত্যা এবং এই বিষয়টা, ফলে তাদের তো সিবিআই, সন্দীপ ঘোষের বিষয় আমি কারোর নাম বলছি না, ফলে তাদের তো আমি শেষ হওয়ার আগে যদি আপনি প্রশ্ন করেন, আমার বক্তব্য হচ্ছে যে তারা বলেন যে যেহেতু তাদেরকে তো ডাকবে না, কারণ তারাই হত্যার ত্রিসীমানায় নেই, কিন্তু কিছু প্রেক্ষিত থাকলেও থাকতে পারে, ফলে তারা কিছু যা দিয়েছেন সেগুলো আমি যেহেতু আসছি আমি অনুরোধ করব তাদের নিতে, তারা নিলে নেবেন, না নিলে না নেবেন। আর এই জুনিয়র ডাক্তারদের বক্তব্য তাদের পক্ষে এসে দেওয়াটা অসুবিধা, কিন্তু যদি এরা মনে করেন এই তথ্যগুলি তাদের কাজে লাগবে তাহলে তারা ওদের সঙ্গে কন্ট্যাক্ট করলে সেগুলো দেয়া থাকছে, তো তারা কোঅপারেট করতে প্রস্তুত। আমার মনে হয়েছে এতে যথেষ্ট কিছু আছে, এগুলো সত্যি না মিথ্যে সেগুলো আমাদের পক্ষে, সেগুলো কাগজ। আমি তো এটার সত্যাসত্য কোনো চেক করিনি, তারা যা দিয়েছেন এবং সেই ছেলে মেয়েগুলির যা আবেগ, আন্দোলনকারীরাই দিয়েছে, যারা প্রতিবাদী, যারা এই ঘটনার নিন্দা করছেন, যারা কোথাও কোনো গাফিলতি থাকলে সেটা চিহ্নিত করছেন, নিশ্চিতভাবে সেগুলো তো। ফলে আমি যদি তারা নিতে চান
দিয়ে যাব, না নিতে চাইলে নেবেন না। কলকাতা পুলিশকে তখন দেননি কেন? কলকাতা আমার কলকাতা পুলিশকে না, তার কারণ হচ্ছে এটা যদি কলকাতা পুলিশের হাতে থাকতো তাহলে ওরা নিশ্চয়ই আমার অনুরোধ করতেন কলকাতা পুলিশের হাতেই দিন, কিন্তু যেহেতু তদন্তটা শিফট হয়ে সেন্ট্রাল এজেন্সিতে চলে এসেছে তাই তারা বলছেন আমরা তো এইভাবে গিয়ে সিজিওতে দিতে পারবো না, আপনাদের যাতায়াত থাকে যদি হয়, যদি তারা নেন তাহলে একটু দয়া করে দিয়ে দিন। দুর্নীতি বিষয় প্রথমের দিকে তো কলকাতা পুলিশ তদন্ত করেছে, তখন দেননি কেন? আমি তো বলতে পারবো না, তো তাদের হাতে তাদের না ডকুমেন্টটা পুরোটা ছিল না, কারণ প্রথম যারা বলেছিলেন তারা মুখে বলেছিলেন, তো মুখে বলার উপর দাঁড়িয়ে তো আমি কাউকে দিতে পারি না। মুখে যেটা বলেছিলেন সেটা কি দুর্নীতি বিষয়, এটা আপনাকে জিজ্ঞেস করছি। এই বিষয়ে আমি কোনো মন্তব্য করব না।